আজকে যে ওয়ালেটের অ্যাডোব, এই ওয়ালেটটি প্রথমে আপনারা ডাউনলোড করবেন, ঠিক আছে? এবং ওয়ালেটটি আপনি যখন অ্যাকাউন্ট খুলে ডাউনলোড যখন করবেন এবং ডাউনলোড করার পর যখন ওয়ালেটটি ওপেন করবেন এবং ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে একটি সাইন আপ অপশন দেখতে পারতেছেন, সাইন আপ অপশন আপনারা ক্লিক করে দিবেন। তারপর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ইমেল একটি অপশন দেখতে পারতেন, সাইন আপ উইথ ইমেল। সাইন আপ উইথ ইমেল অপশনে ক্লিক করে আপনি এখানে মেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এরকম চলে আসবে, এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, সেম একই রকম পাসওয়ার্ড এখানে বসাই দিবেন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনার যে মেলটা দিয়েছিলেন ওই মেল একটি ভেরিফাই কোড যাবে, ওই কোডটি এখানে বসাই দিবেন, একদম সিম্পল, ঠিক আছে? তারপর এরকম আসবে, এখানে বলছে আপনি কি ইউএস এর রেসিডেন্ট, আপনি কি মানে আমেরিকার নাগরিক কিনা? ভাই আমরা আমেরিকার নাগরিক না, তো সেক্ষেত্রে আমরা যেটা করবো এখানে নো যে অপশন রয়েছে নো অপশনে ক্লিক করে দিব, ঠিক আছে? তারপর এরকম চলে আসবে, এখানে আপনি একটা ফোন নাম্বার দেবেন, আর অবশ্যই এই যেখানে ফোন নাম্বার দেবেন এখানে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ থাকতে হবে, কারণ এখানে যে ফোন নম্বরে কোডটি আসবে এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসবে। তো এখানে যে নাম্বারটি দিবেন ওইটার জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে, সেই বিষয় করে এই নাম্বারটি দিবেন, ওকে? তো তারপর এরকম চলে আসবে, এরকম আসার পর এখান থেকে আপনি যেটা করবেন হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে নেবেন, কারণ এসএমএস এ কোড আসতে ভাই দেরি করে, তো হোয়াটসঅ্যাপে সহজ হয়, তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে নেবেন, ওকে? তারপর এরকম চলে আসবে, তারপর আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে, মানে হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, এখানে বসাই দিবেন। আর হোয়াটসঅ্যাপে কোড আসতে দেরি করলে আপনি যে ইউজ টু হোয়াটসঅ্যাপ এই অপশনে ক্লিক করবেন, ইজিলি দেখবেন হোয়াটসঅ্যাপে কোড চলে আসছে। তারপর কোডটি বসাই দিবেন, কোডটি বসানোর পর ঠিক এরকম চ্যাপে চলে আসবে, এগুলো যা আছে সব টিক মার্ক এগ্রি করে দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, ওকে? তো তারপর এরকম আসবে, একটা পিন কোড সেট আপ করতে বলেছে, একই রকম পিন কোড আপনি এখানে 6 করে একটা পিন কোড সেট আপ করে নেবেন। তারপরে এখানে হচ্ছে মেন কাজ, এখানে অবশ্যই আপনাদের যে ইয়োর কোড ইউজ করতে হবে। এখানে যদি কোডটা ইউজ না করেন তাহলে কিন্তু এখান থেকে 250 টোকেন পাবেন না, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। যদি ভাই আমি কোডটা দিয়ে রাখবো, তো এই কোডটা আপনি অবশ্যই ইউজ করবেন। আর যদি মনে করেন ভাই আমার কোড ইউজ করবেন না, দরকার নাই ভাই, আপনার আমার কোড ইউজ করার দরকার নেই। যদি অন্য কারো কোড পান তাহলে অন্য কারো কোড ইউজ করেন, বাট কোডটা ইউজ করেন, কারণ কোড যদি ইউজ না করেন কিন্তু আপনার এখান থেকে 250 টোকেন মিস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার যার ভালো লাগে, আমার কোড যদি ভালো লাগে তাহলে আমার কোড ইউজ করেন, অন্য কারো কোড থাকলে অন্য কারো কোড ইউজ করে এখানে অবশ্যই কোডটা অ্যাটলিস্ট ইউজ করবেন, না হলে কিন্তু 250টা টোকেন মিস হয়ে যাবে, ওকে? যাই হোক, কোডটা আমি অলরেডি দিয়ে রেখেছি, আপনি এখানে ক্লিক করবেন, অটোমেটিকভাবে কপি হয়ে যাবে। তারপর এখানে বসাই দিবেন, কোড বসানোর পর ঠিক এরকম চলে আসবে, ঠিক আছে? এরকম প্রথমে আসবে না, কোড বসানোর পরে আপনার অ্যাকাউন্টে খোলা হয়ে যাবে। তো আপনি যখন অ্যাকাউন্টের মধ্যে আসবেন এরকম আসবে, ঠিক আছে? এরকম আসার পরে এই যে রিওয়ার্ড যে সেকশন রয়েছে লাস্টের রিওয়ার্ড সেকশনে চলে আসবেন, এবং রিওয়ার্ড সেকশনে আসার পরে এখান থেকে দেখতে পারেন, এই দেখেন কেওয়াইসি কমপ্লিট করার জন্য পাবেন হচ্ছে 250 টোকেন। এইখানে কিন্তু সবথেকে বেশি টোকেন দিচ্ছে কেওয়াইসি কমপ্লিট করার জন্য। আর যতক্ষণ পর্যন্ত আপনার কেওয়াইসি কমপ্লিট করবেন না ততক্ষণ পর্যন্ত এখানে কোনো কাজই কমপ্লিট করতে পারবেন না। তো সেক্ষেত্রে সবার আগে আমাদের কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। যেহেতু আমাদের কেওয়াইসি সব থেকে গুরুত্বপূর্ণ, তো কেওয়াইসি কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আপনি যেটা করবেন এইখানে আপনি যখন এটা ওপেন করবেন এইখানে কেওয়াইসি এরকম আসবে, ঠিক আছে? যে ভেরিফাই ইউর আইডেন্টি, ঠিক আছে? ভেরিফাই আইডেন্টি অপশনে ক্লিক করে দেন, তারপরে এরকম আসবে। এরকম আসার পরে এখান থেকে দেখেন বলতেছে আইডেন্টি ডকুমেন্ট যেটা রয়েছে, আইডেন্টি ডকুমেন্টে ক্লিক করে দিবেন। তারপরে এরকম আসবে, এইখানে হচ্ছে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, আপনার বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, আপনার যে কান্ট্রি সেই কান্ট্রি দিয়ে দেবেন। এবং দেওয়ার পর এখানে রেসিডেন্ট অ্যাড্রেস, আপনার ঠিকানা, যে আপনার জেলা, তারপরে যে কান্ট্রি সেটা দিয়ে দেবেন। এবং এইখানে হচ্ছে আপনার ইনকাম কত, হ্যান্ড এরকম কিছু কোশ্চেন থাকবে, ওগুলো আবল তাবল দিয়ে দিলেই হবে। তারপরে কন্ট্রিবিউশনে ক্লিক করে দেবেন। তারপরে এরকম আসবে, এখান থেকে আপনার চাইলে পাসপোর্ট থেকে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং আইডেন্টি কার্ড থাকলে আইডেন্টি কার্ড, আপনার যেটা মন চায় সেটা দিয়ে কিন্তু এখানে ভেরিফাই কমপ্লিট করতে পারেন। লাইক আমরা আইডেন্টি কার্ড দিয়ে করি, তো আইডেন্টি কার্ডটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এরকম চলে আসবে। এরকম আসার পরে আপনার ক্যামেরা, আমি বলে দিচ্ছি ভাই, এটা কিন্তু এইটুকু ভিডিও করা যায় না, স্ক্রিনশটও নেওয়া যায় না, তো জন্য আমি বলে দিচ্ছি। এরকম আসার পরে আপনার ক্যামেরা অটোমেটিকভাবে ওপেন হয়ে যাবে। আপনার যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে একদম ক্লিয়ারভাবে একটা ছবি তুলে নেবেন, ঠিক আছে? আপনার তুলতে হবে না, আপনি ক্যামেরা অটোমেটিকভাবে তুলে নেবে, অটোমেটিকভাবে ওরা নিজেরাই তুলে নেবে। প্রথমে আইডি কার্ডের ফার্স্ট কপি ওটা তুলে নেবে, তারপরে বলতে আইডি কার্ডের সেকেন্ড কপি তুলে নেবে, মানে প্রথমে তুলবে, ছবি তুলবে, তারপর সেকেন্ড কপিটা দুইটা পরাপর ছবিটা তুলে দিবেন, ঠিক আছে? মানে ওরাই তুলে নেবে অটোমেটিকভাবে, এটা দিলেন। আর অবশ্যই স্মার্ট কার্ড থাকতে হবে, বাংলাদেশের যাদের স্মার্ট কার্ড, আর ইন্ডিয়ার যাদের আধার কার্ড আর কি বলে সেটা আর কি দিয়ে আপনি এখান থেকে ছবিটা তুলে নেবেন। এবং যখন ছবি তোলা হয়ে যাবে তারপর লাস্ট হিসাব থাকবে, আপনাদের একটা বলবে যে এরকম করে একটা সেলফি চাইবে, মানে আপনার যারা আইডি কার্ড তার একটা সেলফি তুলতে বলবে। তো লাস্ট সেলফিটা তুলে নেবেন, সেলফি তুলে মোটামুটি আইডি কার্ডের প্রসেসটা হয়ে যাবে। তারপরে এরকম লেখা আসবে ইউ হ্যাভ কমপ্লিট আইডেন্টি প্রসেস, এবং এখানে 24 আওয়ার্সের টাইম নেবে, অর্থাৎ 24 ঘন্টার মতো টাইম নেবে আইডেন্টিটি ভেরিফাইয়ের জন্য। এত টাইম নেয় না, এত মানে তার আগেই হয়ে যায় ভেরিফাই, ঠিক আছে? আমি এইমাত্র সাবমিট করেছি, এখন আমার ভেরিফাই হয়নি, মোটামুটি 4-5 ঘন্টার মধ্যে আমার ভেরিফাইড হয়ে যাবে। তো সেক্ষেত্রে যখন ভেরিফাইড হয়ে যাবে তখন আপনি যে রিওয়ার্ড সেকশনে চলে আসুন, এবং রিওয়ার্ড সেকশনে আসার পরে আপনি এখান থেকে এই যে যখন হয়ে যাবে তখন এখান থেকে ক্লেম অপশন দেখতে পারবেন, 250 টোকেন সাথে সাথে ইনস্ট্যান্টলি ক্লেম করে নেবেন। যেহেতু আমার এখনও ভেরিফাইড হয়নি তো আমি ক্লেম করতে পারিনি, তার জন্য আপনার যখন ভেরিফাইড হয়ে যাবে আপনি, আমি দেখাই দিলাম এইভাবে আপনি ক্লেম করে নেবেন, ঠিক আছে? তো তারপর এইখানে হচ্ছে 250 টোকেন কেওয়াইসি কমপ্লিট করে পাচ্ছেন, আর ওয়েলকামের জন্য পাচ্ছেন 10টা, তাহলে 260 টোকেন। আর এইগুলো হচ্ছে পরবর্তীতে যে টাস্কগুলো আসবে টাস্কগুলো কমপ্লিট করে পরবর্তীটা আর এই 50টা টোকেন নিতে পারবেন, ঠিক আছে? তারপর রেফারের জন্য 20টা টোকেন করে পাবেন। তারপর নিচের দিকে আসলে
যদি ডিপোজিট করেন ফার্স্ট যে কোনো একটা অ্যামাউন্ট, যদি ছোটোখাটো একটা অ্যামাউন্ট ডিপোজিট করেন তাহলে 100 টোকেন পাচ্ছেন, ঠিক আছে। তো তারপরে এখানে ফার্স্ট ট্রেড যে কোনো একটা ছোটো অ্যামাউন্ট ট্রেড করে কিন্তু 100 টোকেন পাচ্ছেন। তারপরে এখানে সোল এই পেয়ারে যদি ট্রেড করেন তাহলে পাচ্ছেন হচ্ছে 50 টোকেন। এভাবে নিচে অনেক টাস্ক রয়েছে, এই টাস্কগুলো কমপ্লিট করে ইউজ একটা টোকেন কিন্তু এখান থেকে গেইন করতে পারবেন। যার যত বেশি টোকেন তার তত বেশি ইনকাম, আপনি সকল তো বুঝতেই পারেন। তো সেক্ষেত্রে এখান থেকে আপনার কাজ করে ভালো একটা টোকেন কিন্তু এখান থেকে গ্রাব করতে পারেন। যেহেতু ভালো একটা অ্যাপ বলতে ভালো একটা ওয়ালেট অ্যাড্রপ, এখান থেকে যে টোকেনটা পাচ্ছেন যে এখানে কিন্তু শো করতেছে, পরবর্তীতে এই টোকেনটা কিন্তু এখানে লিস্ট হবে, এখান থেকে সেল করে ভালো একটা প্রফিট আপনার গেইন করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে কাজে লাগতে পারেন। আর যদি মনে করেন ভাই ট্রিটমেন্ট করবেন না, কেওয়াইসি কমপ্লিট করে কিন্তু ভাই 260 টোকেন এখান থেকে নেওয়া যাচ্ছে। 260 টোকেনের পরবর্তীতে দেখছে ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে প্রফিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে যেহেতু মনে করেন ট্রিটমেন্ট করবো না, 260 টোকেন নেবো, যে কেওয়াইসি কমপ্লিট করে আর এই টাস্কটা দুটো কমপ্লিট করে 260 টোকেন হয়ে যাচ্ছে, সেটাও নিয়ে রাখতে পারেন যদি ডিপোজিট ঝামেলায় না যান। তো সেক্ষেত্রে আমি বলবো যাদের ফান্ড রয়েছে ছোটোখাটো অ্যামাউন্ট ডিপোজিট করে কিন্তু ভালো একটা টোকেন কিন্তু নেওয়া যাচ্ছে এবং এই অ্যামাউন্টটা নিয়ে রাখতে পারেন। কারণ পরবর্তীতে যখন এটা লিস্টিং হবে এখান থেকে কিন্তু সেল করতে পারবেন, কারণ এটা ট্রেডিং প্ল্যাটফর্ম অ্যাপ ওয়ালেট অ্যাড্রপ। তো সেক্ষেত্রে এখান থেকে সেল করে কিন্তু ভালো একটা প্রফিট নেওয়া যাবে। তো সেক্ষেত্রে এখান থেকে আপনার টোকেন যত বেশি হয় কালেক্ট করতে থাকুন। ওকে, পরবর্তীতে আপডেট আসার সাথে সাথে যখন সেল করা যাবে সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। তার জন্য যারা আমাদের সাথে কাজ করতেছে আমি আবারও বলতেছি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। পরবর্তীতে যখন এই টোকেনটি সেল করা যাবে সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব এবং তখন দেখে এই টোকেনটি সেল করে আপনাদের প্রফিট আপনারা গেইন করে নেবেন। ওকে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমি আবারও বলতেছি যারা আমাদের সাথে কাজ করতেছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কারণ প্রত্যেকটা অফারে আপডেট সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।